জয় শ্রীহরি। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই দিয়ে দিন। প্রতি বৃহস্পতিবার আমাদের গৃহে মা লক্ষ্মীর পূজা হয়। এই পূজা করার সময় এমন কিছু জিনিস আছে যেগুলো যদি আমাদের দ্বারায় হয়ে যায় তাহলে মা লক্ষ্মী ভীষণ কুপিত হন, অসন্তুষ্ট হন, এমনকি গৃহ ছেড়ে রাগ করে চলেও যান। তাই আমরা যতই পুজো করি আমাদের গৃহে সুখ শান্তি আসে না, আমাদের গৃহে অর্থ আমরা ধরে রাখতে পারি না। তো আজকে আপনাদেরকে বলবো, এই বৃহস্পতিবারের পুজোর দিন যারা এই ভুল ত্রুটিগুলো করে ফেলেছেন বা এই ভুল ত্রুটিগুলো হয়ে যাচ্ছে, তারা এই কাজটা অবশ্যই করবেন। পুনরায় মা লক্ষ্মীর আগমন ঘটবে গৃহে। তাই বলছি, সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যদি মাঝপথে ভিডিও ছেড়ে চলে যান তাহলে আসল তথ্যটাই জানা হয় না। প্রথমেই আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এগুলো হচ্ছে, বৃহস্পতিবার দিন পুজো করার সময় যদি দেখেন যে ঠাকুরের আশেপাশে বা ঠাকুর ঘরে টিকটিকি ঘুরছে, তাহলে এই টিকটিকিগুলোকে তাড়াবেন না, ওদেরকে ওই অবস্থায় থাকতে দিন। যদি দেখেন কালো পিঁপড়ে আশেপাশে ঘোরাফেরা করছে দু চারটে, বা কালো পিঁপড়ের সার হয়েছে, তাহলে ওই সময় যদি আপনার খুব অসুবিধা হয় একটুখানি পুজোটা বন্ধ রাখুন। তারপর দেখবেন ওই পিঁপড়েরা নিজেরাই মিলিয়ে যাচ্ছে, তারপর পুজো করুন। এই পিঁপড়েগুলোকেও পা দিয়ে টিপে মারবেন না বা হাত দিয়ে চাপড়ে মারবেন না। এই পিঁপড়েগুলোকেও সরাবেন না ওই স্থান থেকে। আমি বলছি কালো পিঁপড়ে। এবার আপনারা আপনাদের গৃহে যখন পুজো করেন তখন যে সিঁদুর মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেন, মা লক্ষ্মীর ঘটে সিঁদুর দিয়ে দেন, মা লক্ষ্মীর ঘটে যে আম্রপল্লব আছে তাতে সিঁদুর দেন, এই সিঁদুর আপনারা কি প্রতিদিন প্রতি বৃহস্পতিবার নতুন করে তৈরি করে নেন? তেল দিয়ে গুলে নিতে হয় সিঁদুর। শুকনো সিঁদুর কখনোই দিতে নেই। কিন্তু বাসি সিঁদুর আগের দিনের গোলা সিঁদুর, সেটাও দিতে নেই। নতুন করে সিঁদুর কৌটো থেকে বা সিঁদুর পাতা থেকে একটি ছোট বাটিতে সিঁদুর ঢেলে, বা আপনারা আলাদা একটা ব্যবস্থা করে রাখতে পারেন, বা আম্রপল্লবের ওপর সিঁদুর গুলে নিতে পারেন। প্রতি বৃহস্পতিবার সব থেকে শুভ একটি আম পাতার ওপরে তেল সিঁদুর গুলে নেবেন, আর ওই তেল সিঁদুর মায়ের ঘটে লাগাবেন, মায়ের মাথায় দেবেন। মায়ের ঘটে যে পিতলের আম্রপল্লব দেওয়া আছে তাতে দেবেন, বা আপনারা যদি গাছের আম্রপল্লব দিতে চান তাতে দেবেন। আর ওই যে সিঁদুরটা গুললেন, যতটুকু আপনার ব্যবহার হলো, বাকিটা যদি থেকে যায় তাহলে সেটা আবার তুলে রাখবেন না। ওটা ওই দিন গৃহ থেকে বেরও করবেন না, রেখে দিন। পরের দিন ওটা জলে দিয়ে দেবেন বা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। আবার বৃহস্পতিবার আসবে, সেই বৃহস্পতিবার নতুন করে সিঁদুর গুলে মাকে দেবেন। আর যখন মায়ের ঘটে সিঁদুর দেবেন তখন ওই ঘটের সিঁদুর নিজের কপালে একটু লাগিয়ে নেবেন। এটা পুজোর সময় করতে হয়। এটা সিঁদুরের যে পুজোটা হয়ে যাচ্ছে সেটা আপনার কপালে যদি লাগিয়ে নেন, এতে স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হয়, স্বামী সন্তানের মঙ্গল হয়, আয় উন্নতিতে বাধা আসে না। বৃহস্পতিবার দিনের পুজোয় আপনারা আপনাদের গৃহে যদি গণেশ ঠাকুর থাকেন তাহলে গণেশ লক্ষ্মীর পুজো করুন। যদি নারায়ণ ঠাকুর আছেন তাহলে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন। ভুল করেও যেন
যে গণেশের পুজো করব না, শুধু লক্ষ্মীর পুজো করি, বা নারায়ণের পুজো করব না, শুধু মা লক্ষ্মীর পুজো করি, এমনটা করবেন না যেন। অবশ্যই কিন্তু আপনারা গণেশ লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণের পুজো করে নেবেন। শুধু যদি মা লক্ষ্মী আছেন তাহলে শুধু মা লক্ষ্মীর পুজো করুন, কোনো অসুবিধা নেই। বৃহস্পতিবারের পুজোয় শঙ্খ ছাড়া অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাতে নেই, কখনোই এমন করবেন না। আর শঙ্খর ধ্বনিও যে করবেন, শঙ্খর ধ্বনি আপনারা পুজো করার সময় যখন বসছেন পুজো করতে তখন 3বার করুন, পুজো শেষে ব্রতকথা পাঠ করার পর 3বার ধ্বনি তুলুন। বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করার শেষে অবশ্যই মাতা তুলসী রানীকেও জল নিবেদন করতে হবে, ফুল নিবেদন করতে হবে, প্রসাদ নিবেদন করতে হয়, ধূপ এবং দীপ জ্বালাতে হয়, প্রদক্ষিণ করতে হয় অন্তত 3বার। এতে করে মা লক্ষ্মী এবং নারায়ণ এত সন্তুষ্ট থাকেন, আপনার গৃহে কোনোদিনও ধনের অভাব হবে না, আপনার গৃহে আয় উন্নতিতে কোনো রকম কোনো বাধা আসবে না। বৃহস্পতিবার দিনে যে আপনারা পুজো করেন, অবশ্যই আপনাদের ঠাকুর ঘরে যেখানে মা লক্ষ্মী আছেন ঠিক সেইখানে মেঝেতে, অন্য কোথাও যদি আলপনা নাও দেন, ঠাকুর ঘরে অন্তত মা লক্ষ্মীর চরণ আঁকতেই হবে, না হলে কিন্তু মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে না। মা লক্ষ্মীর চরণ যে গৃহে আঁকা হয় না সে গৃহে মা লক্ষ্মী প্রবেশ করেন না। এবার আপনাদেরকে বলে দিই যে বিশেষ উপায়টার কথা বলছিলাম, বলি এই চরণ নিয়েই বলবো কথা আজকে। মা লক্ষ্মীর চরণ বা মা লক্ষ্মীর পাদুকা আপনারা সোনার নিতে পারেন, রূপোর নিতে পারেন, ব্রোঞ্জের নিতে পারেন, পিতলেরও নিতে পারেন। মা লক্ষ্মীর ছোট ছোট 2টো চরণ কিনে নিয়ে আসবেন। মা লক্ষ্মীর চরণ বলবেন, ওনারা ঠিক দিয়ে দেবেন। মা লক্ষ্মীর চরণ কীরকম হয় বলে দিই। মা লক্ষ্মীর চরণে যদি পদ্ম ফুল আঁকা থাকে সেরকম নিতে পারেন, বা মা লক্ষ্মীর চরণ যেটা সেটায় ওপরে একটা লাল পাথর বসানো থাকবে বা মিনে করা থাকবে লাল, এই রকম দেখে আপনারা মা লক্ষ্মীর চরণ নেবেন। আর এই মা লক্ষ্মীর চরণ যদি আপনারা পূর্ণিমার দিন কিনে নিয়ে আসতে পারেন সব থেকে শুভ, অথবা বৃহস্পতিবার কিনে নিয়ে আসুন, শনিবার মঙ্গলবার বুধবার এই দিনগুলো বাদ দেবেন, বাকি অন্যান্য যে কোনো দিন কিনে নিয়ে আসতে পারেন। কিনে নিয়ে এসে আপনারা আপনাদের গৃহে যেখানে ঠাকুর দেবতার স্থান আছে সেখানে একটি ছোট্ট রেকাবে বা ছোট্ট বাটিতে, পিতলের বা কাঁসার, এইরকম বাটিতে, সোনার বাটি রূপোর বাটিও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা নিন। এবার অন্ততপক্ষে পিতলের নিতে হবে, লোহার, স্টিলের, সিলভারের, কাঁচের পাত্র নেওয়া যাবে না, পিতলের অথবা কাঁসার পাত্র নিতে হবে। তার উপরে এই চরণ দুটি রাখুন, আর এই চরণ দুটি গঙ্গা জল দিয়ে, দুধ দিয়ে শোধন করে নিন। যেদিন প্রথম বসাবেন শোধন করে নিয়ে ভালো করে মুছে ওই বাটির ওপরে বা ওই রেকাবের ওপরে রাখুন। রেখে মা লক্ষ্মীর ধ্যান করুন আর শঙ্খধ্বনি করুন, মা লক্ষ্মীর ধ্যান করুন। সিং মা লক্ষ্মী দেবী এটা বলে ধ্যান করতে পারেন, অথবা শুধু শ্রী বলে ধ্যান করতে পারেন। মহালক্ষ্মী আয় নমঃ বলে ধ্যান করতে পারেন। আপনাদের যেটা মনে থাকবে সেটা বলেই ধ্যান করুন। এটা কোনো গুনতে হবে না, আপনাদের যতক্ষণ মনে হবে, যতক্ষণ পারবেন ততক্ষণ ধ্যান করুন। 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ধ্যান করবেন। তারপর ওই যে মা লক্ষ্মীর চরণ রেখেছেন, চরণে একটি ফুল চন্দন মাখিয়ে ওই চরণের ওপরে দিয়ে দেবেন।
দেওয়ার পর আপনাদের গৃহে আপনারা যেমনভাবে মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করে নেবেন। তারপর পরের দিন মা লক্ষ্মীর চরণ থেকে ওই ফুলটা নেবেন, নিয়ে আপনারা আপনাদের কাজের স্থানে একটি লাল শালু কাপড়ে মুড়ে রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার পাল্টাবেন। আবার ওই যে পুরনো ফুলটা ওটা কোনো গাছের গোড়ায় বা জলে দিয়ে দেবেন। নতুন করে ফুল যেভাবে আমি বলে দিলাম ওইভাবে মা লক্ষ্মীর এখানে বলি প্রতি বৃহস্পতিবার দুধ দিয়ে শোধন করতে হবে না, শুধু গঙ্গা জল দিয়ে মায়ের চরণ ধুয়ে দিন আর ভালো করে মুছে মায়ের চরণ পুজো করুন, চন্দন দিয়ে ফুল দিয়ে পুজো করুন। তারপর ওই ফুলটি আবার নেন। এইভাবে আপনারা করে যাবেন, দেখবেন আপনাদের গৃহে কোনো দিনও অর্থ টাকা পয়সার অভাব হবে না, সুখের আনন্দেরও অভাব হবে না, শান্তিরও অভাব হবে না। করে দেখুন শুধু। এখানে আমার আরেকটি কথা বলে দিই আমার সকল মায়েদের উদ্দেশ্যে, কেন শুধু মায়েদের উদ্দেশ্যে কেন, সমস্ত বাবা ভাইদের উদ্দেশ্যেও বলে দিই, লক্ষ্মী পুজো আপনারা সকলেই করতে পারেন বৃহস্পতিবার। এখানে যে শুধু মহিলারাই করতে পারেন এমন নয়, আমার সমস্ত বাবা ভাইদের উদ্দেশ্যে বলছি তারাও কিন্তু করতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা চাকরি করেন, অবশ্যই করুন। এইভাবে করুন, মায়ের চরণ পুজো করুন, দেখবেন এত উন্নতি করবেন আর্থিক, যেটা আপনি জীবনে কোনোদিন ভাবেননি। তো এখানে আরো বিশেষ কিছু কথা বলে দিই, সকলের পক্ষে তো সোনা রূপো তামা ব্রোঞ্জ পিতল সম্ভব নয় নেওয়া। চরণের কথা বলছি। আপনারা কি করবেন, মানে তারা কি করবেন, তারা তো বলবেন তাহলে আমরা কি করব। অবশ্যই আছে নিয়ম, বলছি। খড়ি মাটি গুলে নেবেন, নিয়ে মা লক্ষ্মীকে যেখানে বসানো আছে ঠিক সেইখানে সামনে, যদি চৌকিতে বসানো আছে তাহলে মেঝেতে একটি চরণ আঁকুন। চরণ এঁকে গোল করে দেবেন, আর ঠিক গোলের মাঝখানে ছোট করে দুটো চরণ এঁকে দেবেন। ওই চরণে আপনারা পুজো করবেন ফুল দিয়ে, ফুলে মানে চন্দন লাগিয়ে ফুল দিয়ে পুজো করুন। যেমনভাবে ওই চরণের পুজো করার কথা বললাম সেইরকম একইভাবে এই আঁকা চরণেও আপনারা পুজো করতে পারেন। কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই। আপনারা নিষ্ঠার সঙ্গে ভক্তি নিয়ে যদি করতে পারেন সমান ফল লাভ করবেন। এতটুকু মানে বিভেদ হবে না, সমান ফল লাভ করবেন। এই কাজটা আপনারা করতে পারেন। যাদের পক্ষে কেনা সম্ভব নয় তারা অবশ্যই প্রতি বৃহস্পতিবার খড়ি মাটি দিয়ে চন্দন এঁকে চরণ এঁকে ফুল দিয়ে পুজো করুন, আর ওই ফুল রেখে দিন। আর যে বললাম মা লক্ষ্মীর ধ্যান, ওইভাবে ধ্যান করুন যেভাবে বলে দিলাম। মহালক্ষ্মী আয় নমঃ বলুন, বা শ্রী বলুন, বা শ্রী মা লক্ষ্মী দেবী বলুন, যেভাবেই হোক আপনারা যেটা বলা সম্ভব বলে ধ্যান করুন। তারপর ওই দিন ফুলটা কিন্তু চরণ থেকে নেবেন না, পরের দিন নেবেন। এই আঁকা চরণেও কিন্তু পরের দিন নেবেন। তবে এখানে একটি কথা বলি, পরের দিন ওই ফুলটা নেওয়ার পর ওই চরণটা কিন্তু একটু মোছা দিয়ে ভালো করে মুছে দেবেন ওই স্থান। আবার নতুন করে পরের বৃহস্পতিবার চরণ এঁকে ওই চরণের পুজো করুন। করুন তো, বলেন তো আপনারা যে আমরা সুখ শান্তি গৃহে পাচ্ছি না, আমাদের আয় উন্নতিতে বাধা আসছে, আমাদের বিপদ আপদ বেড়ে যাচ্ছে, আমাদের সংসারে আমাদের ছেলেমেয়েরা অবাধ্য, কথা শোনে না। এই কাজটা প্রতি বৃহস্পতিবার করুন। তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আমরা যদি কিছু না করি, আমরা যদি মা লক্ষ্মীর কাছে যদি প্রণাম নিষ্ঠার সঙ্গে না করি, মা লক্ষ্মীর ধ্যান না করি, মা লক্ষ্মীকে মানে একটা দিন বৃহস্পতিবার ভালো করে তার কাছে বসে যদি পুজো না করি, তাহলে কি গৃহে কখনো সুখ শান্তি আসতে পারে? গৃহে কখনো আর্থিক উন্নতি আসতে পারে? আমি এমন বহু মানুষকে জানি যারা ধনী,
ভীষণভাবে ধনী, ভীষণভাবে উন্নতি তাদের। তারা নিত্য সকালেই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারার পর, সেটা তারা নিজেরা করে অথবা লোক দিয়ে করাতেই পারে, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু পুজোটা সকাল সকাল 8টার মধ্যে না খেয়ে, জলস্পর্শ না করে, মা লক্ষ্মীকে জল নিবেদন না করে তারা জলস্পর্শ করে না। এমন কিন্তু বহু মানুষ আছেন নিত্য সেবা করেন মা লক্ষ্মীর, এমন বহু ধনী মানুষ আছেন, তারা কিন্তু কোনো বাধা তাদেরকে ছুঁতে পারে না, প্রতিদিন তারা করে। কিন্তু প্রতিদিন যদি নাও করা যায়, অন্তত বৃহস্পতিবার একটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সকাল 8টার মধ্যে এই যেভাবে বললাম আপনারা যদি এই কাজ করতে পারেন, বিশ্বাস রাখুন আপনাদের গৃহে উন্নতি আসবেই, আপনাদের গৃহের সর্বনাশ কেউ করতে পারবে না। দেখুন এই কাজ করে। এবার ফুলের কথা বলে দিই, এই যে আপনারা প্রতি বৃহস্পতিবার পুজো করেন, মনে কোনো দ্বিধা রাখবেন না। আপনার বাড়িতে যদি সাদা ফুল থাকে, সাদা ফুল দিয়েই পুজো করুন, মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। তবে একটি কথা, সাদা ফুল মা লক্ষ্মীর মাথায় দেবেন না, মা লক্ষ্মীর ঘটে দেবেন, চরণে দেবেন, কোনো অসুবিধা নেই। সাদা ফুল নারায়ণের মাথায় দেবেন, চরণে দেবেন, কিন্তু মা লক্ষ্মী বা মা কালী তারা এই দেবী মাথায় দেবেন না। আর গাঁদা ফুল দিয়ে নিশ্চিন্ত মনে পুজো করুন। পদ্ম ফুল সবসময় জোগাড় করা সম্ভব হয় না। যদি কখনো আপনাদের মনে হয় যে একটি পদ্ম ফুল মায়ের চরণে নিবেদন করবেন, সেই দিনটা পূর্ণিমার দিন করুন। পূর্ণিমার দিন মা লক্ষ্মীর চরণে একটি পদ্ম ফুল নিবেদন করলে মা লক্ষ্মী ভীষণ খুশি হন। আর ওই যে চরণ, ওই চরণে যদি একটি পদ্ম ফুল নিবেদন করতে পারেন তাহলেও চলবে। ওই চরণে পদ্ম ফুল নিবেদন করার পর, মা লক্ষ্মী নারায়ণের পুজো করার পর, ওই একইভাবে পরের দিন আপনারা ওই ফুলটাকে একটা লাল শালু কাপড়ে বা হলুদ শালু কাপড়ে বেঁধে আপনাদের কর্মের জায়গায় যদি রাখতে পারেন, এমনকি যারা পড়াশোনা করেন ছাত্রছাত্রীরা, তারাও যদি তাদের বই খাতার কাছে রাখতে পারে, খুব ভালো ফল পাবে, পড়াশোনায় অনেক উন্নতি করতে পারবে। আর যারা চাকরি করেন, ব্যবসা করেন, তারা তাদের কাজের জায়গায় রাখুন, বা গৃহের মানুষ তারা তাদের একটা যে আলমারি আছে সেই আলমারির মধ্যে যত্ন করে রাখুন। আবার পূর্ণিমার দিন আপনারা ওই ফুল জলে দিয়ে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে দেবেন। নতুন করে আবার একটি পদ্ম ফুল নিয়ে এসে যদি করতে পারেন প্রত্যেক পূর্ণিমার দিন, এটাও কিন্তু ভীষণভাবে আপনাদের গৃহকে উন্নতিতে ভরিয়ে দেবে, আপনাদের গৃহকে আর্থিক অবস্থা ফিরিয়ে দেবে, সৌভাগ্য এনে দেবে, আপনাদের গৃহকে শান্তিময় করে তুলবে। ঝগড়াঝাঁটি অশান্তি দেখবেন হচ্ছে না, এমনকি আপনি মাথা উঁচু করে সমাজেও বাঁচতে পারবেন। প্রতি পূর্ণিমার দিন যদি একটি করে পদ্ম ফুল মা লক্ষ্মীর চরণে দিতে পারেন, আর ওই পদ্ম ফুল অবশ্যই নিজেদের কাছে রাখবেন, তাহলে কি হবে জানেন, ওই আশীর্বাদটা, এই যে পূর্ণিমা চলে যাবে, কিন্তু ভগবানের আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদটা আপনার সাথেই থেকে যাবে। তাই ওটি সাথে রাখুন, যেখানে থাকবেন সেখানে রাখুন। আপনার উন্নতিতে কেউ বাধা দিতে পারবে না। এমনকি আপনার সঙ্গে যে সমস্ত অসহযোগিতা চলছিল, আপনার সঙ্গে যেগুলো শত্রুতা করছিল, শত্রুতা করে আপনার কাজের ক্ষতি করছিল, তারাও দেখবেন আপনার মনের মতো তো হবে। এমনকি আপনার সঙ্গে তারা অনেক ভালো ব্যবহার করবে, আপনাকে সহযোগিতা করবে, আপনার কাজে দেখবেন অনেক বাধা দূর হয়ে গিয়ে আপনার কাজে অনেক সফলতা আপনি পাবেন, যেটা আগে হয়তো কোনোদিনও পাননি। এই কাজ করুন, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও কিছু উপায় আছে সেগুলো বলে দেব আপনাদেরকে, কিন্তু একটা কমেন্ট আমি আশা করি আপনাদের কাছ থেকে, অন্তত পক্ষে জয় মা লক্ষ্মী এটাও অন্তত লিখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখুন, কোনো দ্বিধা করবেন না।